আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। বগুড়ার শীর্ষ সন্ত্রাসী আলহাজ শেখ গ্রেফতার হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, নাজমুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। বগুড়া শহরের সূত্রপুরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সহসভাপতি, একাধিক মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী, কোটি কোটি টাকার মালিক আলহাজ শেখের বাড়িতে দীর্ঘ 3 ঘন্টা চিরুনি অভিযানের পর ডিবির সহযোগিতায় সদর থানা পুলিশ পরিদর্শকের তদন্তের পর গ্রেফতার হয়েছে আলহাজ শেখ। বগুড়া জেলা যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে কিন্তু গতকাল রাতেই বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে গভীর রাতে তার নিজ বাসভবন থেকে। তারপরেই কিন্তু ডিবি কার্যালয়ে তাকে আটক রাখা হয়েছে এবং আদালতে তাকে তোলা হবে। আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মহোদয়, কালকে আমরা জেনেছি যে প্রায় 3 ঘন্টার অভিযান আপনারা করেছেন। এত লম্বা সময় অভিযান কেন এবং কিভাবে ধরলেন এবং তার বিরুদ্ধে কয়টি মামলা আছে, কোন অস্ত্র উদ্ধার হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বগুড়া শহরের শীর্ষ এবং বিভিন্ন অপরাধে যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে আমাদের বর্তমানে স্পেশাল সুযোগ্য পুলিশ সুপার জনাব জেদান আল মুসা ইপিএম স্যারের নেতৃত্বে বগুড়া শহরের সকল ধরনের অপরাধীকে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অভিযান চলমান আছে। এই অভিযানের অংশ হিসেবে আমাদের এখানে যারা বিভিন্ন ক্ষেত্রে অপরাধী আছে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের নিয়মিত অভিযান চলছে। তার অংশ হিসেবেই শহরের একজন পরিচিত এবং একাধিক মামলা, তার বিরুদ্ধে 6-এর অধিক খুন মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি সহ আমাদের প্রায় 13-র অধিক মামলা আছে তার কাছে। আমরা বেশ কিছু ঘটনা জানতে পেরেছি এবং শহরের আমাদের একজন মোস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি ছিলেন। তাকে গতকাল রাতে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব জেদান আল মুসা স্যারের দিক নির্দেশনায় এবং সরাসরি নির্দেশনায় ডিবি একটি চৌকস টিম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN 24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।